বিকাল 4টার পর যখন আপনারা নিশ্চিত হয়েছেন আপনাদের পরাজয় নিশ্চিত, তারপরে আপনারা সংবাদ সম্মেলন করে ভোট আপনারা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজকে যখন একটা উপনির্বাচন এবং একটা স্থগিত হওয়া নির্বাচন হতে যাচ্ছে, তখন আমরা দেখছি বিরোধী দলীয় এজেন্টদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, কেন্দ্রের ভিতর ঢুকে এজেন্টদেরকে আহত করা হচ্ছে এবং ছোট ছোট বাচ্চাদেরকে লাইনে দাঁড় করে, স্কুলের বাচ্চাদেরকে লাইনে দাঁড় করে ভোট দিতে দেওয়া হচ্ছে। এর চাইতে নির্লজ্জতা আর কি আছে মাননীয় স্পিকার? এর মধ্য দিয়ে মূলত আরেকবার বাংলাদেশকে সংকটে ফেলা হচ্ছে। আমার সহকর্মী বন্ধু এই বিলের বিরোধিতা করতে গিয়ে কয়েকটি বিষয় উত্থাপন করেছে, আমি সংক্ষিপ্ত আকারে জবাব দিতে চাই। উনি বলেছেন এমন কি বিশেষ পরিস্থিতি এখন তৈরি হয়েছে যে পরিস্থিতির কারণে আমরা এই সমস্ত সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করেছি। এক নাম্বার বিশেষ পরিস্থিতি এটাই, এই আইন এখনো পাশ হয়নি। আইন পাশ না হওয়া পর্যন্ত যেহেতু নির্বাচন দেওয়া যাচ্ছে না, এটি একটি বিশেষ পরিস্থিতি, এই কারণেই আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি। দ্বিতীয় বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন কি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিশেষ পরিস্থিতিতে উত্তর সিটি কর্পোরেশনে এজাজ আহমেদকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার। এমন কি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল যে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে অবমাননা করে আমাদের সহকর্মী মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এশরাক মেয়র হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং নির্বাচন কমিশন থেকে তার গেজেট হয়েছিল এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে শপথের জন্য নির্দেশনা দেওয়া ছিল। আজকে বিরোধী দলীয় চিফ হুইপ, আমাদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ সেই সরকারের মন্ত্রী সভায় ছিলেন। কি বিশেষ পরিস্থিতিতে সেই দিন তাকে শপথ করানো হয়নি মাননীয় স্পিকার? আজকে তারা বিরোধিতার খাতিরে যদি বিরোধিতা করে সেটি অন্য কথা। আমি এর আগের বিলও স্পষ্টকরণ করেছি, এই বিলের মধ্যে এই আইনটি যদি পাস না হয় তাহলে পুরাতন জুলুমবাজেরা আবার ওই চেয়ারে ফিরে আসবে। এক। দ্বিতীয়ত এই আইনে বলা আছে দলীয় প্রতীকে ধানের শীষ সহ জাতীয় প্রতীক যেগুলো রয়েছে এই প্রতীকে আর স্থানীয় সরকার নির্বাচন হবে না, এই আইনে রয়েছে। তাহলে এই আইনটি যদি পাস না হয় তাহলে আমাদেরকে আবার দলীয় প্রতীকে ফিরে যেতে হবে। আমাদেরকে আবার ওই যে বিনা ভোটের যারা আওয়ামী লীগের মেয়র কাউন্সিলর নির্বাচিত হয়েছিল তাদেরকে 7 দিনের মধ্যে ওই চেয়ারে বসার সুযোগ করে দিতে হবে মাননীয় স্পিকার। এই কারণে আমি বলতে চাই আজকে এই মহান সংসদে আমার বিলটি উত্থাপন করার যে অনুমতি নিয়ে চেয়েছি, তার আগে আরেকটি কথা বলবো মাননীয় স্পিকার। আমার বন্ধু তার বক্তব্যে একটি ইঙ্গিত করেছে, আজকে 2টি উপনির্বাচন হয়েছে মাননীয় সংসদ সদস্য বগুড়া এবং শেরপুরে। উনি ইঙ্গিত করেছে যে সেখানে নাকি ভোট কারচুপি হয়েছে। মাননীয় স্পিকার আমি বলতে চাই বিকাল 4টার পরে আপনারা বুঝলেন ভোট কারচুপি হয়েছে? ভোট প্রত্যাখ্যান করেছেন আপনারা বিকাল 4টার পর যখন আপনারা নিশ্চিত হয়েছেন আপনাদের পরাজয় নিশ্চিত, তারপরে আপনারা সংবাদ সম্মেলন করে ভোট আপনারা বর্জনের ঘোষণা দিয়েছেন। মাননীয় স্পিকার আমি বিরোধী দলের বন্ধুদের বলতে চাই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে নির্বাচন বয়কটের পুরানা রেওয়াজ থেকে সরে আসুন। যেহেতু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই বিএনপি সরকারের সময় হচ্ছে, 45 দিনের মাথায় বিএনপির একটা টেস্ট ম্যাচ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এটি টেস্ট ম্যাচ যে 45 দিনের ফলাফল কি। এই ফলাফল বাংলাদেশের জনগণ যখন ধানের শীষের পক্ষে দিচ্ছিল তখন তারা ঠিক বিকাল 4টার পরে নির্বাচন বর্জন করে কি প্রমাণ করতে চাইছে মাননীয় স্পিকার এটা আমার জানা নাই। আমি সবশেষে এইটুকুই বলতে চাই, আমি যে বিলটি উত্থাপনের অনুমতি চেয়েছি অনুগ্রহপূর্বক আপনি অনুমতি দিবেন এবং এই বিলটি পাস করা সিটি কর্পোরেশনের জন্য খুবই জরুরি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।